মৃত্যুবার্ষিকী। তো আজকে এখানে অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। তো তো এখানে হচ্ছে নাচ গান আরো অনেক কিছু আয়োজন করা হয়েছে, আর এখানে অনেক বড় একটা মেলাও অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে আমরা সকলেই ঘুরতে আসলাম যে একটু আনন্দ উপভোগ করার জন্য। তো তিনি এত ভালো কবিতা লেখেন, তিনি তার বিদ্রোহের কবিতা, তিনি তার মানুষের জনজীবনের বিষয়গুলো ফুটিয়ে তুলেছে তার কবিতায়। এই মেলাতে আমি প্রত্যেক বছরই এসে থাকি নৃত্য প্রতিযোগিতার জন্য। আমি প্রত্যেক বছর কবি সুকান্তের মেলাতে এসে কবি সুকান্তের কে অনুভব করি এবং তারা কবিতা এবং কবিতাকে আমি খুব পছন্দ করি এবং তার কবিতাকে আমার খুব ভালো লাগে এবং তার কবিতা পড়লে আমার মনে হয় আমি তারই মুখ থেকে কবিতাগুলো শুনতেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতি বছর যে মেলা, এই ঐতিহ্যটাকে ধরে রাখা এবং যে কবি সুকান্ত ভট্টাচার্য যে স্পিরিট ধারণ করতেন, যে জীবনী শক্তি ধারণ করতেন, এই শক্তিটা যেন আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এর মধ্য দিয়ে আমরা দেশকে এবং পৃথিবীকে এগিয়ে নিতে চাই। আর এই মেলা উপলক্ষে যেটা ঘটে প্রতি বছরই গোপালগঞ্জ সহ এর আশেপাশে জেলা থেকে অনেক মানুষ আসে, দর্শনার্থী আসে, তারা মেলাকে উপভোগ করে, মেলার যে সাংস্কৃতিক পরিবেশনা সেটা উপভোগ করে। মেলায় যে দোকানপাট রয়েছে, যে গ্রামীণ মেলার অনুষ্ঠান হয়, সেখানেও তারা পার্টিসিপেট করে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এই মেলার মধ্য দিয়ে এতদ অঞ্চলের মানুষ কবি সুকান্ত ভট্টাচার্যকে জানতে পেরেছে। এই জানার ব্যাপ্তিকে আরও বাড়ানোর জন্য আমাদের সুকান্ত চর্চা বাড়াতে হবে। বিভিন্ন যে লাইব্রেরিগুলো আছে, এই লাইব্রেরিতে সুকান্তের যে বই, যার কবিতার বইগুলো, এগুলো আমাদের নতুন প্রজন্মকে পড়ানোর জন্য আনতে হবে এবং একই সঙ্গে সুকান্তের যে কবিতার যে গানগুলো রচিত হয়েছে সেই গানগুলো চর্চা করতে হবে। এই চর্চার মধ্য দিয়ে সুকান্তকে গণমানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। তিনি গণমানুষের কবি ছিলেন, গণমানুষের কাছে তাকে ফিরিয়ে দিতে হবে। এবং সাম্যবাদের কবি, সুবিধা বঞ্চিত জনতার কবি, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে তার পৈতৃক ভিটায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এই 19 গ্রামে আজ থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী কবি সুকান্ত মেলা। আমরা চাইব যে কবি সুকান্তর জন্ম এবং মৃত্যুবার্ষিকী যেন জাতীয়ভাবে পালন করা হয়, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আমরা শুধু এই একটি মেলার মাঝে কবি সুকান্তকে সীমাবদ্ধ করে রাখতে চাই না। কবি সুকান্তকে আগামী প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আরও নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত। আমরা এর আগে যতবার এসেছি নকশিকাঁথার মাঠ করতে দেখেছি এখানে বইয়ের স্টল ছিল কবি সুকান্তর, কিন্তু এবছর কবি সুকান্তর বইয়ের স্টলটা নাই। এবার আমরা 14তম সম্ভবত, না 14তম, কিন্তু এখানে 3 দিন ব্যাপী মেলা হয়। আজকে প্রথম দিন। বন্ধুরা যেখানে আছেন সেখান থেকে চলে আসবেন। কিন্তু আমার মনে হয় এই বছর যেহেতু মাঝখানে যে কোনো সরকার ছিল না, এবছর যে সরকার এসেছে, সামনের বছর হয়তো আরো ভালো কিছু হবে। কবি সুকান্ত ভট্টাচার্যর আজকে মৃত্যুবার্ষিকীতে আমরা একত্রিত হতে আমরা অনেক আনন্দিত এবং তার যে লেখা, তার যে মনের প্রতিভা, তার যে ভাবনা ছিল, হয়তো আল্লাহ পাক তাকে অল্পর ভিতরে দেহত্যাগ করছেন। আর না, উনি অনেক বড় উচ্চতম মাপের একজন কবি ছিলেন এবং একজন কবি হতেন।